আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও দপ্তরে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে ইডি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। আলাদাভাবে পিটিশন দাখিল করেছেন সংস্থার 3 আধিকারিকও। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে আজ উদযাপিত হচ্ছে। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি শনিবার রাজ্যে আসছেন। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 রোগীর সন্ধান মেলায় সরকারের পক্ষ থেকে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মকর সংক্রান্তির আগেই গঙ্গাসাগর মেলা কার্যত জনসমুদ্র। আসছে বিস্তারিত খবরে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পার্ক স্ট্রিটে বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা, দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে আজ সরাসরি মামলা দায়ের করেছে ইডি। এর পাশাপাশি ইডির 3 আধিকারিকও আলাদাভাবে পিটিশন দায়ের করেছেন। এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে ইডি। ইডির বক্তব্য, তাদের অভিযান চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের একাধিক গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক্স ডিভাইস জোর করে নিয়ে যান। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তা চুরি ও ডাকাতির সমান। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কলকাতা পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের সঙ্গে নিয়ে ইডির কয়লা দুর্নীতির তদন্তের কাজে বাধা দিয়েছেন তা খুবই অস্বাভাবিক। ইডির পক্ষ থেকে শীর্ষ আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, 8ই জানুয়ারি ইডি প্রায় 3000 কোটি টাকার কয়লা দুর্নীতির তদন্তে দিল্লি ও কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায়। সেই কাজেই আইপ্যাক নামে এই সংস্থার অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল তারা। এই এজেন্সি মারফত কয়লা দুর্নীতির অন্তত 20,000 কোটি টাকা পাচার হয়েছে বলে ইডির কাছে খবর। ইডির পিটিশনে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্টে যখন ইডি জরুরি ভিত্তিতে এই বিষয়ে মামলা শুনানির আবেদন করেছিল, সে সময় এজলাসে সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থক আইনজীবীদের ভিড় করিয়ে মামলার শুনানি ভেস্তে দেয়। বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে তার প্রমাণ পাওয়া গেছে। পশ্চিমবাংলায় এখন বিস্ময়কর পরিস্থিতি। এর প্রেক্ষিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে ইডি। আগামীকাল শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে। বিধাননগর সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ভবনের প্রবেশের 2টি গেটে 6 জন করে মোট 12 জন কেন্দ্রীয় জওয়ানকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। এই কমপ্লেক্সেই রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির কলকাতা সদর কার্যালয়। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় গত বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে তল্লাশি অভিযানের প্রেক্ষিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জেরেই সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বৃদ্ধি করা হলো বলে মনে করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 163তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। স্বামীজির জন্মদিনটি দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যরা দিনটি উপলক্ষে দেশবাসীকে স্বামীজির জীবন দর্শনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বামীজির কর্মকাণ্ড প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে। स्वामी विवेकानंद की जन्म जयंती का ये दिन हम सभी को नई प्रेरणा देता है। स्वामी जी ने जो देश और समाज को दिया है, वो समय और स्थान से परे हर पीढ़ी को प्रेरित करने वाला, रास्ता दिखाने वाला। ये स्वामी जी ही थे जिन्होंने उस दौर में कहा था कि निडर, बेबाक, साफ दिल वाले, साहसी और आकांक्षी युवा ही वो नींव है जिस पर राष्ट्र के भविष्य का निर्माण होता है। যুব দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিজেপির পক্ষ থেকে দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাতিপুকুর, সিমলা স্ট্রিট এবং বিজেপির রাজ্য দপ্তরে স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেবা ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ভট্টাচার্য বলেন, স্বামীজিকে সম্মান জানানোর অধিকার সকলেরই আছে, কিন্তু মহান এই মনীষীর ছবির ওপর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি থাকার নিন্দা করেন তিনি। যে যেভাবে স্বামী বিবেকানন্দকে দেখতে চান, তাকে সম্মান জানাতে চান, তার সেই অধিকার। কেউ কেউ তো কালীঘাটে মা সারদা দেবীর আবির্ভাব দেখে মুখ্যমন্ত্রীর মধ্যে সারদা দেবীকে দেখতে পেয়ে, আর কেউ যদি স্বামী বিবেকানন্দের ওপরে উত্তরাধিকারীকে দেখতে পান, তাহলে বিবেকানন্দের ছবির ওপরে যুবরাজের ছবি টাঙিয়ে দিয়েছেন। এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র, এটাই তো এগিয়ে বাংলা।
একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি শনিবার রাজ্যে আসছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই দিন মালদায় প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া গুয়াহাটি কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন। পরদিন 18 তারিখ হুগলির সিঙ্গুরে প্রধানমন্ত্রীর অপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। এদিকে বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমেই পশ্চিমবঙ্গের রেলযাত্রার এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। একটি প্রতিবেদন। ভারতীয় রেলের অগ্রগতি এক নতুন যুগের সূচনা করেছে পশ্চিমবঙ্গে। এই অগ্রগতির অঙ্গ হিসেবে আগামী 17 জানুয়ারি হাওড়া গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার সহ একগুচ্ছ নতুন ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন। এছাড়াও রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস, বালুরঘাট এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী চলাচলের সুবিধা বাড়বে। একই সঙ্গে আগামী 18 জানুয়ারি হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদা বারাণসী, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কল্যাণ লাহা, আকাশবাণী সংবাদ, কলকাতা। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রেলের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। 2014 সালে পরে রাজ্যের জন্য রেলের বাজেট বরাদ্দ 3 গুণ বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে রেল মন্ত্রক জানিয়েছে, 2009 থেকে 2014 সাল পর্যন্ত বাংলার রেল খাতে বাজেট বরাদ্দ যেখানে 4,380 কোটি টাকা ছিল, পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14,000 কোটি টাকায়। তবে রাজ্য সরকারের সহযোগিতার অভাব এবং জমি অধিগ্রহণের সমস্যার ফলে কেন্দ্রীয় তহবিল এবং অনুমোদন থাকা সত্ত্বেও বহু প্রকল্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কেন্দ্র। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দুজনের সন্ধান মিলেছে। এরা দুজনেই উত্তর 24 পরগনার বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। এই খবর পাওয়ার পরেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আজ নবান্নের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। মুখ্য সচিব বলেন, ওই হাসপাতালেই তারা চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখছে। তাদের চিকিৎসায় রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। কর্মসূত্রে তারা পূর্ব বর্ধমানে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। রোগীরা কাদের সংস্পর্শে এসেছিলেন তাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার নদিয়া জেলাতে বাড়ানো হয়েছে নজরদারি। বাদুরবাহিত এই রোগ প্রতিরোধে একটি মান্য কার্যবিধি তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। খোলা হয়েছে 2টি হেল্পলাইন নাম্বারও। নিপা ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে রাজ্য সরকার সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে মুখ্য সচিব জানান। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হাড়াল এলাকায় বাজি কারখানার বিস্ফোরণে আহত 4 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গৌরহরি গাঙ্গুলি নামে 60 বছর বয়সী ওই ব্যক্তি এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন। তার দেহের প্রায় 100% পুড়ে গিয়েছিল। এদিকে রাহুল পুঁই নামে অপর এক আহতের শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। যদিও এখনো পর্যন্ত ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য, গত শনিবার এই বিস্ফোরণে 4 জন গুরুতর আহত হয়। চলতি মাসের মাঝামাঝি নাগাদ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে। ইতিমধ্যেই এজন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। 12,514টি শূন্য পদের জন্য 21 জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। মকর সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর 8 মুখী সাগর মেলা স্পেশাল বাসের দীর্ঘ লাইন চোখে পড়ছে। কাকদ্বীপের লট নম্বর 8 ও সাগরের কচুবেড়িয়া জেটিঘাটেও পুণ্যার্থীদের ভিড়। মেলার অফিসে আজ এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, গত 1 জানুয়ারি থেকে আজ বিকেল পর্যন্ত প্রায় 45 লক্ষ পুণ্যার্থী মেলায় এসেছেন। তিনি আরো বলেন, 2 অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, অপরজন হরিয়ানা থেকে এসেছেন। মেঘ কেটে যাওয়ায় এবং জলীয় বাষ্পের পরিমাণ কমায় আজ সকাল থেকেই রাজ্যে সব জেলাতেই আবার শীত অনুভূত হচ্ছে। দক্ষিণবঙ্গে আজ সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কল্যাণীতে 7.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিকেলে আলিপুরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.1 ডিগ্রি কম।
বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের 93তম আত্মবলিদান দিবস আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আইপ্যাকে কর্ণধারের বাড়ি ও দপ্তরে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে ইডি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ